বিরিয়ানি যেটা বাঙালিরা অনেক বেশি পছন্দ করে, ছোটরাও পছন্দ করে, বড়রাও পছন্দ করে। তবে বিরিয়ানি রান্নার পারফেক্ট রেসিপি না হলে কিন্তু বিরিয়ানিটা খেতে মোটেও ভালো লাগে না। বাই দ্য ওয়ে, আমি ইলোরা থাকছি ইলোরা সহজ রেসিপি থেকে। আজকে গরুর মাংস দিয়ে পোলাও চালের একটা দম বিরিয়ানির রেসিপি শেয়ার করব। রেসিপি তৈরির জন্য এখানে আমার লাগছে ফ্রেশ গরুর মাংস। এখানে আমি 2.5 কেজি পরিমাণ মাংস নিয়েছি আর মাংসটাকে খুব ভালো মতো ধুয়ে রেখে দিয়েছি। আর এই মাংসটা আমি প্রথমে রান্না করে নিব বিরিয়ানির জন্য। এখানে নিয়েছি পরিমাণ মতো লবণ, টক দই, আর এখানে কাজু বাদাম বাটা নিয়েছি, কিশমিশ বাটা নিয়েছি, রসুন বাটা, আদা বাটা, সরিষার তেল, জিরা, গোটা জিরা, জয়ফল, জয়ত্রী, তারপরে লং, এলাচ, যে মশলাগুলো আমরা সাধারণত বিরিয়ানিতে ইউজ করি সব রকমের মশলাটাই আমি এখানে নিয়েছি। স্টার এলাচ নিয়েছি, লবঙ্গ, কালো এলাচ, সাদা এলাচ, মানে যেগুলো মশলাটা দিয়ে আমরা বিরিয়ানিটা সাধারণত রান্না করি সব রকম মশলা, জয়ফল দিয়ে, জয়ফল, জয়ত্রী, সব রকম মশলা এখানে আমি ইউজ করছি। এইখানে বেশ কিছুটা আমি কাঁচা মরিচ দিয়েছি, বেশ কিছু আমি শুকনা মরিচ দিয়েছি। মরিচের পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। তেজপাতা দিয়েছি, এখানে কুচি করা পেঁয়াজ দিয়েছি। কাঁচা মরিচ দিলে বিরিয়ানির টেস্ট অনেক ভালো হয়। শুধু হলুদটা আমি এখানে দিইনি, কারণ বিরিয়ানিতে কখনো হলুদটা যায় না। তাছাড়া আমি সব কিছু এখানে অ্যাড করেছি। সব রকম মশলাগুলো দিয়েছি, পরিমাণ মতো লবণ, টক দই, এখানে হচ্ছে আমি কাজু আর কিশমিশের একটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি, আদা রসুন পেস্ট দিয়েছি বেশ পরিমাণ, আর পরিমাণ মতো সরিষার তেলটা অ্যাড করে দিলাম। এবার এখানে আমি বিরিয়ানি মশলাটা ইউজ করছি, রাঁধুনি বিরিয়ানি মশলাটা। এখন অনেকে বিরিয়ানি মশলাটা পছন্দ নাও করতে পারেন, সেক্ষেত্রে বিরিয়ানি মশলাটা স্কিপ করে নিজে কিন্তু এমনি সিম্পলভাবে টক দই আর যে মশলাগুলো দিয়ে আমরা বাসায় মাংস রান্না করে থাকি সিম্পলভাবে সেভাবেও রান্না করতে পারেন। এবার সব কিছু দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। বেশ কিছুটা আমি পেঁয়াজ কুচি দিয়েছি, এখানে পেঁয়াজ বাটাটা ইউজ করিনি, কুচিটা ইউজ করেছি। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। মাংসের মধ্যে যে পানিটা আছে সেটা একদম শুকনো শুকনো হওয়া পর্যন্ত মাংসটাকে জাল করতে থাকবো। এই সাইডে আমি যে পোলাওয়ার যে চালটা সেটা রেডি করে নিচ্ছি। এখানে আমি চিনিগুড়া চাউল নিয়েছি, পোলাওয়ার চাল। এটা আপনারা চাইলে যে বিরিয়ানির যে বড় বড় চাউল সেটাই ইউজ করতে পারেন, তবে আমি এটা পোলাওয়ার চাল দিয়ে করবো। পোলাও চাল দিয়ে দম বিরিয়ানিটা করলে আমার কাছে বড় চাউলের থেকে বেশি টেস্ট লাগে। আপনাদের কাছে কোনটা বেশি টেস্ট লাগে অবশ্যই জানাবেন। এবার আমি এখানে পরিমাণ মতো পানি গরম করে নিয়েছি। গরম করে নিয়ে পানির মধ্যে সামান্য পরিমাণ লবণ আর সামান্য পরিমাণ তেল দিয়ে চালটাকে আমি 1 মিনিটের মতো ফুটিয়ে নিব। বেশি সময় ফুটাবো না, 1 মিনিট ফুটালেই কিন্তু চালটা রেডি হয়ে যাবে। যখন 1 মিনিট চালটা ফুটে আসবে তখন চুলাটা অফ করে আমি চালটাকে পানি ঝরিয়ে নিব। আর এদিকে মাংসটা আমার প্রায় কষানো হয়ে গিয়েছে, আর মাংসের মধ্যে তেল উঠে গিয়েছে, আর মাংসটাও আধা সিদ্ধ হয়েছে। একদম প্রপারলি যে কুক করব সেটা করলাম না, শুধু আমি একদম মাংসটাকে কষিয়ে কষিয়ে নিয়ে মাংসটাকে আমি আধা সিদ্ধ করে নিয়েছি। এবার যে পাত্রে আমরা দম বিরিয়ানিটা করব সেই পাত্রে মাংসটাকে ঢেলে নিয়েছি। মাংসটাকে ফুল ঢেলে নিয়ে এখানে আমি পোলাওয়ার চালটাকে পানি ঝরিয়ে রেখেছিলাম, সেই পোলাওয়ার চালটাকে অ্যাড করে দিলাম। এখানে এবার ভাজা আলু রেখেছি বেশ কিছু পরিমাণ, সেই আলুগুলোকে আমি দিয়ে দিচ্ছি বিরিয়ানির মধ্যে। এখানে বেশ কিছুটা আমি আলু এখানে ইউজ করছি, কারণ বিরিয়ানির আলুটা খেতে বেশ ভালো লাগে। বেশ কিছুটা পরিমাণ আমি আলু বোখরাটা অ্যাড করছি, বিরিয়ানির টেস্ট কিন্তু আলু বোখরা অনেক গুণ বাড়ায়। আর বেশ কিছুটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, এটা আমি আস্তই অ্যাড করে দিয়েছি। আর এখানে হচ্ছে আমি বেশ কিছুটা পেঁয়াজ বেরেস্তাটা অ্যাড করে দিচ্ছি। পেঁয়াজ বেরেস্তা দিতে হবে বেশ পরিমাণে। এখানে কিছুটা আমি কাজু কিশমিশ অ্যাড করে দিয়েছি, আর বেশ কিছুটা আমি জাফরান মেশানো দুধটা রেখেছিলাম সেই দুধটা আমি দিয়ে দিচ্ছি। এখানে আমি 1/2 কেজির মতো জাফরান মিশিয়ে দুধটা রেখেছিলাম। যেহেতু চালটা অর্ধেক সিদ্ধ আছে, মাংসটা অর্ধেক সিদ্ধ আছে, এটা যদি আমি দমে আস্তে জালে রান্না করি তাহলে সিদ্ধ হতে কিন্তু বেশি একটা পানি বা দুধের পরিমাণটা লাগবে না। আমি এখানে পুরোটাই দুধ দিয়ে করছি, আপনারা চাইলে কিন্তু এখানে দুধের বদলে পানিটাও ইউজ করতে পারেন, তবে দুধটা ইউজ করলে টেস্ট বেশি বেটার হওয়ার সম্ভাবনা থাকে। আমি এবার ঢাকনাটা দিয়ে ঢেকে দিয়েছি। ঢেকে দিয়ে এখানে আমি যে চারি সাইড সেটা আমি ময়দা গুলিয়ে নিয়েছি। ময়দা গুলিয়ে চারি সাইড আমি মুখটাকে সিল করে দিচ্ছি, যাতে এর ভেতর থেকে কোনো বাষ্প না বের হয়। আর যদি ফয়েল পেপার থাকে ফয়েল পেপার দিয়ে এভাবে মুড়িয়ে নিতে পারেন। আমি এভাবে মরিয়ে আমি সরাসরি আমি চুলাতে দিয়ে দিব, যেহেতু এই পাতিলটা যে তলাটা সেটা কিন্তু বেশ অনেক পুরু, এজন্য আর আমি এখানে কোনো তাওয়া ইউজ করব না, সরাসরি আমি চুলাইতে এইভাবে বসিয়ে দিব। বসিয়ে দিয়ে আমি 40 মিনিট অপেক্ষা করব, মিডিয়াম হিটে চুলার আঁচটা রাখবো।
40 মিনিট পর আমার কিন্তু বিরিয়ানিটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে যাবে। আর এখানে যে পরিমাণে আমি সব জিনিস নিয়েছি, 1 কেজি চাউল নিয়েছি, 2.5 কেজি পরিমাণ মাংস নিয়েছি। চারি সাইডে মুখটাকে খুব ভালো করে এঁটে নিচ্ছি। এঁটে নিয়ে আমি সরাসরি চুলার উপরে দমে বসিয়ে দিচ্ছি। আপনারা যদি পাতিলটা একটু নিচটা একটু কম তলাযুক্ত হয় তাহলে অবশ্যই একটা তাওয়ার উপরে রেখে দমে দিবেন। তা না হলে কিন্তু মাংসটা পুড়ে যেতে পারে আর বিরিয়ানির টেস্ট নষ্ট হয়ে যেতে পারে। 40 মিনিট পর আমি দম থেকে বিরিয়ানিটা উঠিয়ে একটা মাটির হাঁড়িতে পরিবেশন করে নিয়েছি। বাচ্চারা খুবই জ্বালাতন করছিল খাওয়ার জন্য, এই জন্য খুব দ্রুত ওদেরকে খেতে দিয়ে আমি যে দমে দিয়েছিলাম ঢাকনাটা উঠিয়ে দেখানো হয়নি। আর শুক্রবারের দিনটা খুবই ব্যস্ত থাকা হয়, এজন্য সব কিছু ভিডিওতে উঠিয়ে নিয়ে আসা আমার পক্ষে একটু কষ্টসাধ্য হয়ে যায়। যাই হোক, আপনারা দেখে বুঝতে পারছেন বিরিয়ানিটা কতটা লোভনীয় হয়েছে আর কতটা পারফেক্ট হয়েছে। আশা করছি আমার এই রেসিপি দেখে আপনারা সুন্দর এরকম দম বিরিয়ানি বাসায় তৈরি করে নিতে পারেন। বিরিয়ানিটা খুবই মজার হবে, চাইলে একবার এই রেসিপিতে ট্রাই করে দেখতে পারেন। বাই দ্য ওয়ে, আমি ইলোরা ছিলাম ইলোরা সহজ রেসিপি থেকে। আজকে খুব সহজভাবে একটা দম বিরিয়ানির রেসিপি শেয়ার করলাম। আমার এই বিফ দিয়ে পোলাও চালের দম বিরিয়ানির রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার চ্যানেলের নাম ইলোরা সহজ রেসিপি। চাইলে আমার ফেসবুক পেজটিও ঘুরে আসতে পারেন। আমার ফেসবুক পেজের নাম ইলোরা আক্তার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।